হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 9 এর যে বলগতি চ্যাপ্টারটা রয়েছে সেটা থেকে আজকে আমরা আলোচনা করব লেখচিত্রের সাহায্যে কী করে গতির সমীকরণ প্রতিষ্ঠিত করতে হয় বা কী করে প্রতিষ্ঠিত করা যায়, অর্থাৎ ইকুয়েশন অফ মোশন বাই গ্রাফিক্যাল মেথড। ঠিক আছে, অর্থাৎ গ্রাফিক্যাল মেথডের সাহায্যে আমরা ইকুয়েশন যেগুলো রয়েছে অর্থাৎ এ ভি সমান ইউ প্লাস এটি ছিল, আরেকটা কি ছিল 2a সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আরেকটা কি ছিল আরেকটা ছিল এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এই যে সমীকরণগুলো আমরা পেয়েছিলাম সেই সমীকরণগুলিকে আমরা প্রতিষ্ঠিত করব কিসের সাহায্যে? গ্রাফিক্যাল মেথডের সাহায্যে। ঠিক আছে, অর্থাৎ আমরা কী কী সমীকরণ প্রতিষ্ঠিত করব? একটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, তাই তো এটা পেয়েছিলাম। আর কি পেয়েছিলাম? আরেকটা পেয়েছিলাম যে 2 নম্বরটা হচ্ছে কি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো। আর একটা কী পেয়েছিলাম? 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ পেয়েছিলাম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as, তাই তো, বা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এই যে তিনটে সমীকরণ পেয়েছিলাম সেই তিনটে সমীকরণ গুলি প্রতিষ্ঠিত করব কিসের সাহায্যে? বাই গ্রাফিক্যাল মেথডের সাহায্যে। ঠিক আছে, অর্থাৎ বেগ আর সময় যে লেখচিত্র রয়েছে সেই লেখচিত্র থেকে আমরা এখন আলোচনা করব ভি সমান ইউ প্লাস এটি বা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as, এগুলো কীভাবে হচ্ছে। ঠিক আছে, তো ধরে নাও কোনো একটা পার্টিকেল রয়েছে বা মুভিং অবজেক্ট রয়েছে। ঠিক আছে, হয়তো আমি একটা পার্টিকেল নিয়ে নিলাম, এটা হচ্ছে এই একটা বল। ঠিক আছে, এই বলটা কি আছে, কিছু একটা বেগ রয়েছে, সেটা হচ্ছে ইউ বেগ। তাহলে সে কী করলো, মুভ করলো কিছু সময় ধরে, টি সময় আমি নিয়ে নিলাম। ঠিক আছে, সেটা কি হচ্ছে এই জায়গায় এসে পৌঁছলো। তাহলে এই জায়গাটাই তার বেগটা কত হবে? ভি, তাই তো, অর্থাৎ যেটাকে আমরা বলি ফাইনাল ভেলোসিটি, তাই তো। তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তে এলো, তাহলে এই প্রান্তটাকে আমি বি প্রান্ত বলে দিলাম। ঠিক আছে, তাহলে সরণ কতটা হলো? তাহলে এই যে প্রান্তটা রয়েছে অর্থাৎ এ থেকে বিতে যে মধ্যবর্তী দূরত্বটা রয়েছে সেই দূরত্বটাতে তার সরণ। তার মানে কি এই যে এই অংশ, এই যে এই দূরত্বটা পাবো সেটা হবে কি তাদের মানে ডিসপ্লেসমেন্ট বা সরণ। ঠিক আছে, তাহলে কতক্ষণ সময় এইখানে এই যখন এতে ছিল তখন কী ছিল, টিটা শূন্য ছিল এবং তার বেগটা কী ছিল ইউ, আর এটা হচ্ছে কি আমাদের ইনিশিয়াল বেগ। ঠিক আছে, ইনিশিয়াল বেগ মানে হচ্ছে প্রাথমিক বেগ। আর যখন আমার এই প্রান্তে আসছে বি প্রান্তে আসছে তখন কি হচ্ছে কিছু সময় টি সময় পরে তখন কি হচ্ছে তার ফাইনাল বেগ পাচ্ছে। তাহলে এই যে একটা বেগ বাড়ছে, তাহলে আমরা বেগ আর সময় লেখচিত্র থেকে আমরা কি দেখতে পেয়েছিলাম যে টিটা যখন আমার জিরো থাকছে তখন তার একটা নির্দিষ্ট বেগ থাকছে, তাই তো। অর্থাৎ টি যখন জিরো তখন তার বেগ কত? তখন তার বেগটা তো ইউ থাকছে, তাই না, প্রাথমিক বেগ ইউ। টিটা যখন জিরো তখন তার প্রাথমিক বেগ ইউ। তাহলে এই যে ইউটা পাচ্ছি তাহলে তার কি হচ্ছে যখন টিটা জিরো তখন এইটা আমি ধরে নিলাম 0 পয়েন্ট। ঠিক আছে, এদিকে কি যাচ্ছে, টি যাচ্ছে এদিকে ভি বরাবর আমি গ্রাফটা করছি। ঠিক আছে, তো এই যে যখন টি এর মান 0 অর্থাৎ টাইম শূন্য তখন তার বেগ আমি ধরে নিলাম এইটা হচ্ছে, এই অংশটা হচ্ছে ইউ। ঠিক আছে, তাহলে যত সময় আমার বাড়ছে ধরে নাও এই জায়গাতে এলো। ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গায় আসতে আমার ধরে নিলাম টি সময় লেগেছে। তাহলে টি সময় কী হবে, কিছুটা উঁচুতে মানে এই যে বেগটা ছিল বেগটা তো আস্তে আস্তে বাড়ছে, তাই না। ধরে নিলাম আমি এই জায়গাতে তার ফাইনাল বেগটা এলো, অর্থাৎ এটা হচ্ছে এ পয়েন্টটা আর এটা হচ্ছে বি পয়েন্টটা। কখন? এই টি সময় পরে। ঠিক আছে, তাহলে এই যে একটা গ্রাফ পাবো সেটা কীভাবে পাবো? এই যে একটা গ্রাফ পাচ্ছি এটি, তাই তো। তাহলে এটা হচ্ছে কি আমাদের বেগ আর সময়ের গ্রাফ। ঠিক আছে, তো এই যে মানে এইগুলোকে যদি আমি নাম দিয়ে প্রকাশ করি তাহলে এই প্রান্তটাকে আমি এ বললাম, এটা বি, এটা সি, যদি আমি এটাকে যোগ করে দিই তাহলে কি পাবো, এটা হচ্ছে ডি। ঠিক আছে, তো তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বেগ আর সময় যখন লেখচিত্র পাবো তার যে এরিয়াটা হবে সেটা হবে কি তার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, অর্থাৎ এরিয়া যেটা পাবো সেটাই হবে কি ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট অর্থাৎ যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তো বুঝতেই পারছো, তাহলে আমরা শুধুমাত্র কার ক্ষেত্রে পাই, মানে বেগ আর সময়ের লেখচিত্র থেকে আমরা শুধুমাত্র পাই যে তার এরিয়াটা হয় এস অর্থাৎ ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, পজিশন টাইমের ক্ষেত্রে আমরা এটা পাবো না। ঠিক আছে, তাদের ক্ষেত্রে অন্য কিছু পাবো। তো এই যে আমাদের এটা তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আমরা বেগ আর সময়ের মাঝখানে অর্থাৎ যে গ্রাফটা পাবো সেই গ্রাফের যে এরিয়াটা হবে সেটাই হবে কি তার মানে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের মানে সরণ। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখে নেব যে প্রথম সমীকরণটা হচ্ছে আমার কি ভি সমান ইউ প্লাস এটি, তাই তো, ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এটা কিভাবে আসবে? দেখো আমরা কি জানি যে মানে কি দেখেছিলাম যে মানে সংজ্ঞা থেকে ত্বরণের সংজ্ঞা থেকে আমরা কি দেখেছিলাম, যদি আমি ধরে নাও এইটাকে আমি নিলাম। ঠিক আছে,
অর্থাৎ এটা থেকে আমরা দেখছি যে ত্বরণের সংজ্ঞা আমরা কী জেনেছিলাম, যে ত্বরণের সংজ্ঞা হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, তাই তো? বাই ডেফিনেশান থেকে আমরা কী পাচ্ছি, বাই এ সংজ্ঞা থেকে, ঠিক আছে, সংজ্ঞা থেকে পাই এ হচ্ছে কি ত্বরণ, ত্বরণটা লিখে দিই ত্বরণ। তাহলে ত্বরণের সংজ্ঞা থেকে আমরা কি পেয়েছি, যে পেয়েছিলাম যে ত্বরণ সমান হচ্ছে আমার যে চেঞ্জ অফ ভেলোসিটি অর্থাৎ বেগের পরিবর্তন, চেঞ্জ অফ ভেলোসিটি, ঠিক আছে, বাই টাইম অর্থাৎ বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন পরিবর্তন বাই সময়, ঠিক আছে। তো এটা আমরা কি পাচ্ছি, এটা আমরা সংজ্ঞা থেকে পাচ্ছি, তাই তো? তাহলে এখানে বলো যে এটা হচ্ছে তো ইনিশিয়াল বেগ, তাই তো, আর এটা হচ্ছে ফাইনাল বেগ। তাহলে আমি যদি মেজার করি তাহলে কি পাবো, এই যে অংশটা পাবো এটা হচ্ছে কি তার ফাইনাল বেগ, তাই তো? তাহলে এখানে আমি আমার কি পাচ্ছি বলো, এই যে অংশটাতে আমি ইনিশিয়াল বেগটা পাচ্ছি কি, এটা এই পয়েন্টটাকে আমি বলেছি বি পয়েন্ট, অর্থাৎ আমি যে গ্রাফটা পাচ্ছি সেই গ্রাফটা ভালো করে দেখো, তাহলে এটা আমি পেয়েছি টি, এটা পেয়েছি, আর এটা হচ্ছে কি আমার ভি এর গ্রাফ, ঠিক আছে। আর আমি এখানটায় সময়টাকে আমি টি ধরে নিয়েছি, এই সময়ে বেগটা হয়েছে এতটা, আর ইনিশিয়াল বেগটা ছিল এইখানটায়, তাই তো? তাহলে আমি এই অংশটা পাচ্ছি, অর্থাৎ গ্রাফটা এরকম সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে গ্রাফটা সৃষ্টি হলো, তাহলে এই যে গ্রাফটার ক্ষেত্রে আমার কি হচ্ছে, এই যে অংশটা পাবো আমি যদি নাম দিই এ বি সি ডি, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের ফাইনাল বেগ, আর এটা হচ্ছে ইউ, তাই তো, ইনিশিয়াল বেগ। তাহলে বলো এই যে অংশটা পাবো এটা হচ্ছে কি আমাদের ফাইনাল বেগ, তাই তো? আর এই অংশটা কি হচ্ছে, এই অংশটা হচ্ছে আমার ইনিশিয়াল বেগ। তাহলে এবার বলো যে চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি হবে, কোনটা হবে, ফাইনাল বেগ মাইনাস ইনিশিয়াল বেগ, তাই তো? তাহলে ফাইনাল বেগ কোনটা, ডিসি, তাহলে তুমি বসিয়ে দাও ডিসি মাইনাস কোনটা হবে এবি, তাই তো, এবি বাই টাইম, তাই তো? টাইম কি হচ্ছে, তাহলে দেখো এই যে বিসিটা পাচ্ছি, বিসিটা কি হচ্ছে আমার টাইম পাচ্ছি, তাই তো? তাহলে এই যে টাইমটা পাচ্ছি, বা এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এই এতটা টাইম লাগছে, কি হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে আমি এখানে বলতে পারি যে এটা কী হবে, তাহলে বলো এইটা হবে আমাদের বিসি, তাই তো? তাহলে বিসি আমি পেয়ে গেলাম। তাহলে এবার বলো বসাও, সবগুলো বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে আমি ভি মানগুলো বসাবো, এটা হচ্ছে কি আমাদের মানে এইগুলো তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের প্রমাণ যে গ্রাফ থেকে আমরা এভাবে করছি। তো এটা আমি কি পেলাম, তাহলে ডিসি মাইনাস এবি, তাহলে এটা হয় ভি মাইনাস ইউ বাই বিসির মান কত, বিসির মান হচ্ছে টি, তাহলে টি বসিয়ে দিলাম। তাহলে আমি এটা কি পেলাম, তাহলে এ সমান আমি পাচ্ছি ভি মাইনাস ইউ বাই টি, তাই তো? তাহলে এটাকে লিখলে পরে কী পাবো, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে ভি মাইনাস ইউ সমান এ টি, তাই তো? তাহলে ভি মাইনাস ইউ সমান এটি, ভি মাইনাস ইউ সমান এটি পাচ্ছি। তাহলে এখানে আমি যদি বসিয়ে দিই তাহলে কী পাবো, ভি সমান ইউ, এটা এদিকে চলে এলে প্লাস হয়ে যাবে ইউ প্লাস এটি, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রুভ হয়ে গেল, ঠিক আছে? আমাদের প্রথম সমীকরণটা প্রমাণিত হয়ে গেল। তো তোমাদেরকে আমি কি বললাম যে এই অংশটা অর্থাৎ আমরা যে মানে এরিয়াটা পাই সেটা হচ্ছে কি আমাদের ডিসপ্লেসমেন্ট, তাই তো? অর্থাৎ এরিয়ার মানটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্টের মান, কার ক্ষেত্রে, ভেলোসিটি আর টাইম গ্রাফের ক্ষেত্রে, ঠিক আছে, অর্থাৎ ভি টি গ্রাফের ক্ষেত্রে, ঠিক আছে, লেখচিত্রের যে এরিয়াটা পাবো, ঠিক আছে, এরিয়াটাই হবে আমার কি ডিসপ্লেসমেন্ট বা সরণ, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, বা সরণ, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি এস দিয়ে প্রকাশ করি। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এইখানে বলো যে গ্রাফটা যেটা পাচ্ছি ভি আর টি এর গ্রাফ, এই যেটা পেলাম, ঠিক আছে, এখানে এরিয়া কোনটা, এইটা এই অংশটাই, পুরো অংশটাই, তাই তো? পুরো অংশটাই আমি এরিয়া পাচ্ছি। তাহলে এখানে যদি আমি বসাই পুরো অংশটা এরিয়াটাকে যদি আমি বসাই তাহলে কী পাবো দেখো, তাহলে এই জায়গাটাকে আমি ধরে নিলাম এভাবে রয়েছে, ঠিক আছে, এই প্রান্তের নাম দিয়ে দিলাম আমি এ বি সি, এটা ই নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ই পেয়ে গেলাম। তাহলে এবার বলো যে এখানে আমার এরিয়া হচ্ছে কি, এটা হচ্ছে একটা ট্রপিজিয়াম, তাই তো, ট্রপিজিয়াম, তাই তো? তাহলে আমি লিখতে পারি যে এস সমান এরিয়া যেটা হচ্ছে বা ক্ষেত্রফল কার, এই যে ট্রপিজিয়াম পাচ্ছি, তাই তো, অর্থাৎ যে ট্রপিজিয়ামটা আমার সৃষ্টি হলো সেটা ক্ষেত্রফল, তাই তো? অর্থাৎ যে এরিয়াটা পাবো সেটা হচ্ছে কি এই ট্রপিজিয়ামটার। তাহলে এই ট্রপিজিয়ামের এরিয়া হচ্ছে বলতে কী বোঝাচ্ছে বলো, তাহলে এই এরিয়াটা হচ্ছে কি এই যে এ বি সি ডি এই অংশটাই হচ্ছে তার এরিয়া, তাই তো? অর্থাৎ ট্রপিজিয়ামের যে ট্রপিজিয়ামটা পাচ্ছি তার এ বি সি ডি এরিয়াটা আমাকে বার করতে হবে।
তাহলে বলো এই যে ট্রপিজিয়ামটা রয়েছে তার এরিয়াটা কত হবে? আমরা সমীকরণ মানে সূত্র কি জানি ট্রপিজিয়ামের মানে ক্ষেত্রফল বার করার? আমরা জানি যে ট্রপিজিয়ামের ক্ষেত্রে কি হয়, হাফ ইন্টু বলো যে সমান্তরাল যে বাহু দুটি থাকে অর্থাৎ প্যারালাল যে বাহু দুটি থাকে তাদের যোগফল ইন্টু এই যে উচ্চতাটা হয়, অর্থাৎ এই যে সমান্তরাল বাহুগুলির মধ্যে বাহু দুটি রয়েছে অর্থাৎ কতটা ডিস্ট্যান্সে রয়েছে সেই ডিস্ট্যান্সটা, তাই তো, অর্থাৎ উচ্চতা। তাহলে প্যারালাল সাইডের মানে ইয়েটা রয়েছে, তাহলে এখানে বলো যে প্যারালাল সাইড বলতে কী বোঝায়, এইটা এবি আর এবির সঙ্গে প্যারালাল কে আছে, ডিসি, তাই তো। তাহলে প্যারালাল যেগুলো রয়েছে তাহলে এখানে হচ্ছে আমার এবি, অর্থাৎ তুমি এইটা ভালো করে দেখো এই ছবিটাতে আমি কি পাচ্ছি, এটা পাচ্ছি এ বি, এখানে আমার কি তৈরি হচ্ছে, এইটাতে ডি, এইটাতে হচ্ছে আমার কি সি, তাই তো। আর এই অংশটা আমি ধরে নিয়েছি ই অংশ। তাহলে এই যে অংশটা পাচ্ছি তাহলে এই এবির সঙ্গে সমান্তরাল আছে ডিসি, তাই তো, এবির সঙ্গে সমান্তরাল আছে ডিসি। তাহলে বলো আমি লিখতে পারি যে সমান্তরাল যে প্রান্ত দুটি আছে সেই প্রান্ত দুটির যোগফল, তাহলে এবি প্লাস ডিসি, তাই তো, এবি প্লাস ডিসি হয়ে গেল ইন্টু হাইট উচ্চতা। তাহলে কী হবে, এটাই আমার এইটাই হচ্ছে আমাদের উচ্চতা, তাই তো। অর্থাৎ এই যে এইটা পাচ্ছি সেটা হচ্ছে কি আমার উচ্চতা, বা এই অংশটাকে আমি বিসিও বলতে পারি। বিসিটা অর্থাৎ টাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার বিসি, অর্থাৎ আমি বলতে পারি যে এটা এই অংশটাই সমান তো এই অংশটা, তাহলে আমি লিখতে পারি যে বিসি, তাই তো। তাহলে এবার আমি শুধুমাত্র মানগুলো বসিয়ে দেবো। তাহলে বলো এই যে অংশটা পাচ্ছি অর্থাৎ এবি প্লাস ডিসি পাচ্ছি, এগুলোর মান কি বলো? তাহলে এবিটা কি হচ্ছে, এবিটা হচ্ছে ইনিশিয়াল বেগ, তাই তো, আমি দেখেছিলাম ইনিশিয়াল বেগ। আর ডিসিটা কি, ডিসিটা হচ্ছে ফাইনাল বেগ। তাহলে আমি বসিয়ে দেবো যে এবি হাফ ইন্টু এবি হচ্ছে কি ইউ প্লাস ডিসি হচ্ছে কি আমার ভি, তাহলে আমি ভি বসিয়ে দিলাম। আর বিসিটা কোনটা, উচ্চতা হচ্ছে কিনা আমি টি দেখতে পাচ্ছি, তাহলে এটা হবে আমার টি। তাহলে এবার আমি গুণ করে বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে দেখো, এখানে আমার একটা জিনিস বার করতে হবে এই সূত্রটাকে প্রমাণ করার জন্য, টি এর মানটা বার করে নিতে হবে, অর্থাৎ আমরা এই সমীকরণ থেকে টি এর মানটা বার করে নেব। তাহলে টি এর মানটা বার করলে কত পাবো দেখো, আমরা কি পেয়েছিলাম ভি সমান বা আমি এইভাবে করছি এ সমান ইউ প্লাস মানে ভি মাইনাস ইউ বাই টি পেয়েছি, তাই তো। তাহলে টি এর মানটা যদি আমি বার করি তাহলে কী পাবো, ভি মাইনাস ইউ বাই এ পাচ্ছি, তাই তো। তাহলে এটা থেকে আমি পাচ্ছি। তাহলে আমি শুধুমাত্র এই মানটা বসিয়ে দেবো, তাহলে কী পাবো দেখো, হাফ, এটাকে আমি যদি ভিটাকে প্রথমে লিখি ভি প্লাস ইউ একই ব্যাপার, আর ইন্টু টি এর মান কত, ভি মাইনাস ইউ বাই এ, তাই তো। তাহলে এবার দেখো এইটা কি, আমি যদি পুরোটাকে লিখি তাহলে কী পাবো, এখান থেকে আমি পাচ্ছি হাফ ইন্টু ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ বাই এ, তাই তো। তাহলে এটাকে করলে পাবো দেখো, এটাকে যদি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, তাই তো। অর্থাৎ আমি এখানে পাচ্ছি কি এ প্লাস বি, আমি যদি ভিটাকে এ ধরি আর ইউটাকে বি ধরি তাহলে কী পাবো, ভি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে কত হবে হাফ, এটা টু এ আমি নিচে রাখলাম, ঠিক আছে। এখানে পাচ্ছি আমি কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাই তো। অর্থাৎ এটাই আমাদের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তো এটাই আমি এখানে দেখতে পাচ্ছি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটাকে আমি লিখতে পারি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাই তো। তাহলে এটা কি হলো, আমি একটা সূত্র পাচ্ছি। তাহলে এবার বলো যে এই যে অংশটা, তাহলে আমি কি পেলাম, এস সমান আমি কি পাচ্ছি, এস সমান 1/2a ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাই তো। তাহলে এখান থেকে যদি আমি এটাকে এই সাইডে নিয়ে আসি তাহলে কি পাবো, তাহলে এটা থেকে দেখো 2as হয়ে যাবে সমান হচ্ছে কি আমার এটা পড়ে থাকবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণের মানে প্রমাণ, ঠিক আছে। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল, কোনটা, 2 নম্বর সমীকরণটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ আমাদের প্রমাণ করার কি ছিল, তাহলে এটা এস মানে এইটা প্রমাণ হয়ে গেল, আমাদের 3 নম্বর সমীকরণটা আমি প্রমাণ করে নিলাম, ঠিক আছে। তাহলে এটা থেকে আমাদের কেমনভাবে করতে হলো আশা করি বুঝতে পারলে। শুধুমাত্র আমি কী করলাম, এরিয়াটা বার করে নিলাম, কার এরিয়াটা, এই যে ট্রপিজিয়ামটা সৃষ্টি হচ্ছে সেই ট্রপিজিয়ামের এরিয়াটা বার করে নিলাম। এবার এরিয়া আমি জানি যে প্যারালাল অর্থাৎ সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু উচ্চতা, তাহলে আমি কী করলাম, উচ্চতার পর বার করে নিলাম। তাহলে টি এর মানটা বার করে আমি শুধুমাত্র ক্যালকুলেশন করে আমি পেয়ে যাচ্ছি যে এটা 2as সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইভাবেই তোমাদেরকে প্রমাণ করতে হবে।
তো বুঝতেই পারছো এবার। তাহলে এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো? তাহলে ওটা আমরা প্রমাণ করে দেখি। তাহলে এই যে অংশটা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ আমরা এখন প্রমাণ করব কি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো? এই সমীকরণটা আমরা প্রতিষ্ঠিত করব বা প্রমাণ করব। তো প্রথমে আমরা কি দেখেছিলাম যে আমরা এই অংশটাকে, অর্থাৎ এই অংশটাকে আমরা কি ধরে নিয়েছিলাম, ইউ টাইমটা যখন টি সমান 0, অর্থাৎ এটা হচ্ছে 0, কখন বেগের পরিবর্তন হচ্ছে আমি ধরে নিলাম টি সময়ে, অর্থাৎ বেগটা আমি ধরে নিলাম এই অংশটা পর্যন্ত বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি পেলাম এইটা গ্রাফ, তাই তো? অর্থাৎ এই অংশটা হচ্ছে আমার কি, এই অংশটা আমি কি পাচ্ছি, ফাইনাল ভেলোসিটি পাচ্ছি, আর এই অংশটা আমার কি হচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি, আর এরিয়াটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট, তাই তো? এই পুরো অংশটা এরিয়াটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি শুধুমাত্র কি করব, নামগুলো দিয়ে দিচ্ছি এ বি সি ডি, ঠিক আছে? তাহলে আমি এইটাকে যদি আমি দেখো তো এই অংশটা আমি যদি করি, তাহলে এটা একটা ত্রিভুজ পাচ্ছি, আর এটা হচ্ছে একটা চতুর্ভুজ, চতুর্ভুজ পাচ্ছি, তাই তো? তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রে আমি আলাদা সূত্র করবো, আর এটার ক্ষেত্রে আলাদা। তাহলে দুটো এরিয়াকে আমি কি করব, শুধুমাত্র যোগ করে নেব, ঠিক আছে? তাহলে যোগ করে নিলে আমি কি পাবো, পুরো অংশটা এরিয়াটা পেয়ে যাব, তাই তো? তাহলে এই যে পুরো অংশটা এরিয়া, তাহলে যে দুটোকে যোগ করলে আমি দেখা যাক এই সূত্রটা আসছে কি না। তাহলে বলো এই অংশটাকে আমি কি দিলাম, ই নাম দিয়ে দিয়েছি। তাহলে বলো যে এস সমান আমার কি হবে, এই ছবিটা থেকে আমি এস সমান কী পাবো বলো? তাহলে এস সমান হবে এই যে ত্রিভুজটা রয়েছে, এস সমান আমি এটা লিখতে পারি না এরিয়া অফ এই যে ট্রায়াঙ্গেল এ ডি ই, তাই তো? বা এ ই ডি, এটা পারি না বলো, এটা লিখতে পারি তো? অর্থাৎ আমি এটাকে কি করছি, আমি শুধুমাত্র, অর্থাৎ আমি যদি এটাকে পরে লিখি তাহলে কি লিখতে পারবো, দেখো এরিয়া অফ যে ট্রপিজিয়ামটা রয়েছে সেইটা, ঠিক আছে, ক্ষেত্রফল, অর্থাৎ এ বি সি ডি। আর এই এ বি সি ডিটা কী হচ্ছে, একটা ট্রায়াঙ্গেল আর একটা যে চতুর্ভুজ, এই দুটোর অংশ নিয়ে গঠিত হচ্ছে। তাহলে এরিয়া, তাহলে আমি এটাকে লিখতে পারি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ ই ডি, ঠিক আছে, প্লাস এরিয়া অফ যে চতুর্ভুজটা পাচ্ছি সেটা এ বি সি, মানে এইটা কী হচ্ছে তাহলে এ বি সি ই পাচ্ছি, তাই তো? এ বি সি ই, তাহলে একটা কী পেলাম এ ই ডি, এটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল, আর চতুর্ভুজ হচ্ছে আমার কি এ বি ই সি ই, তাই তো? তাহলে এবার বলো যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা কি লিখতে পারি, হাফ ইন্টু, এখানে বলো বেস কোনটা, এবং এখানে আমি বেস দেখতে পাচ্ছি যে এই যে এ ইটা রয়েছে, এটা হচ্ছে কি ভূমি, তাই তো? তাহলে আমি লিখতে পারি যে এ ই প্লাস কী হবে, প্লাস হবে না মানে ইন্টু হবে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কোনটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের যে ডিইটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের উচ্চতা, তাই তো? তাহলে ডিই, তাহলে এটা আমাদের হয়ে গেল যে ট্রায়াঙ্গেলটা পেয়েছি তার ক্ষেত্রফল। তাহলে এবারে এটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে দেখো এটা কি একটা, তাহলে এক্ষেত্রে আমার যে চতুর্ভুজটা পাচ্ছি সেটা কি পাবো, অর্থাৎ এটার ক্ষেত্রে আমার কি তৈরি হচ্ছে, বর্গক্ষেত্র তৈরি হচ্ছে, তাই তো? তাহলে এইখানে আমি দেখো যে অংশটা পাবো সেটা কি পাবো, অর্থাৎ এই যে বাহুটা সমান এই বাহুটাও সমান, তাই তো? অর্থাৎ এই ক্ষেত্রে আমি যে ক্ষেত্রফলটা পাবো সেখানে কি হচ্ছে, চতুর্ভুজের ক্ষেত্রফল কি তৈরি হবে, তাহলে এই যে, তাহলে এই বাহু ইন্টু মানে এই যে এ বি ইন্টু আমি লিখতে পারি যে বিসি, বা এ বি ইন্টু এই, তাই তো? অর্থাৎ এটা কি হচ্ছে, একটা আয়তক্ষেত্র হচ্ছে না? তাহলে এই অংশটা কি পাবো আমি, এটা তো ইউ পাবো, আর এইটা বিপরীত বাহুগুলো পরস্পরের সমান, তাই তো? তাহলে কি হচ্ছে, একটা আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমি যদি একটা বাহুকে নিই তাহলে বাহু দুটির গুণফল, তাই তো? তাহলে বাহু দুটির গুণফল হলে কি হবে বলো, এখানে আমার এ বি হয়ে যাবে, এ বি ইন্টু আমি এটা নিলেও হবে এটা নিলেও হবে, তাই তো? তাহলে এটাকে আমি কী নেবো বলো, বিসি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এ বি ইন্টু বিসি। তাহলে এটা হচ্ছে যে চতুর্ভুজটা পেয়েছিলাম তার ক্ষেত্রফল, আমি এটা পেয়ে গেলাম, তাই তো? তাহলে এবার বলো যে এই অংশটাকে আমি যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কী পাবো, এখানে আমি পাবো হাফ, এই মান কত, এই হচ্ছে এটা আমাদের টাইম টিটা, তাই তো? টি, এটা পাবো ইন্টু এখানে কি রয়েছে, ডিই রয়েছে, তাহলে ডিই পাচ্ছি। দেখো এই অংশটা কি আমার, এই অংশটা ইউ, আর পুরো অংশটা কি আমার, পুরো অংশটা ভি। তাহলে আমার কি হবে, ডিই মান বার করতে গেলে কি হবে, ডিই যদি আমি বার করি তাহলে কি হবে, ডিসি, তাই তো? পুরো অংশটা ডিসি, ডিসি মাইনাস হবে কি, মাইনাস ই এসি, তাই তো? ইসি,
তাহলে ডিসি কত ভি, তাই তো ভি মাইনাস ইসি মানে কত, ইসি হচ্ছে ইউ, তাহলে আমি ইউ বসিয়ে দিতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের ডি ই ভ্যালুটা, তাই তো। তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারি যে ভি মাইনাস ইউ, তাই তো। এবার আমাকে এটা দেখতে হবে প্লাস এইটা কি হচ্ছে এ বি কত, এ বি আমার কত হচ্ছে, তাহলে এ বি হচ্ছে আমার ইউ, তাহলে ইউ ইন্টু বিসি কত, বিসি হচ্ছে আমার টি, তাই তো, টি বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমাদের মোটামুটি চলে এসছে সূত্রটা। তাহলে এবার আমাদেরকে কী করতে হবে, বসিয়ে নিতে হবে। তাহলে দেখো এই যে ভি মাইনাস ইউ সমান আমি কী পেয়েছি, ভি সমান এ সমান আমি কী পেয়েছিলাম, ভি মাইনাস ইউ বাই টি পেয়েছিলাম। তাহলে এখানে আমি কী পাবো, এ টি যদি আমি বার করে নিই তাহলে কী পাবো, ভি মাইনাস ইউ, তাই তো। তাহলে ভি মাইনাস ইউ সমান আমি কী বসাতে পারি, এ টি বসাতে পারি, তাই তো। তাহলে আমি এখানে বসে দেবো হাফ টি আছে আমার, তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার এটি প্লাস এটা কী হবে ইউটি, ঠিক আছে। তাহলে এবার গুণ করে দিলাম কত হচ্ছে দেখো, তাহলে এটা কী পেলাম আমি, এস পেলাম। তাহলে এটাকে যদি আমি করি তাহলে কত পাবো, হাফ ইন্টু এ টি স্কোয়ার, টি এর সঙ্গে টি গুণ, তার মানে স্কোয়ার হয়ে গেল প্লাস ইউটি, ঠিক আছে। পাবো না বলো, তাহলে এটা কি হয়ে গেল আমাদের ইউটি, তাহলে এটা কি হচ্ছে আমাদের এস সমান ইউটি, ঠিক আছে। এটাকে যদি আমি প্রথমে লিখি তাহলে কী হবে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদেরকে সলভ করতে হবে। তো চলো এই যে অঙ্ক মানে ম্যাথামেটিক্যাল যে এইগুলো সলভ করলাম, এ থেকে আমরা দু একটা অঙ্ক করি। তাহলে এখানে দেখো আমি একটা অঙ্ক লিখে নিয়েছি। তো এ বলছে যে একটি গাড়ি স্থির অবস্থায় থেকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতলনে চললে, ঠিক আছে, চলতে শুরু করলো, ঠিক আছে, দিয়ে সে 25 মিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে গাড়িটির অন্তিম বেগ কত, আমাদেরকে কী চেয়েছে, অন্তিম বেগ কত আর অতিবাহিত সময়, অর্থাৎ ভি সমান কত হবে আর টি সমান কত হবে, ঠিক আছে। আর আমাকে কী দিয়েছে, দিয়ে দিয়েছে। তাহলে এ সমান আমার কত বলেছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর 25 মিটার দূরত্ব অতিক্রম করলো, আর অতিক্রান্ত দূরত্ব সমানে আমি কি জানি, সরণ, তাই তো। তাহলে এটা কী হবে আমাদের 25 মিটার হয়ে যাবে, তাই তো। তাহলে এবার বলো যে আমি অন্তিম বেগটা কী করে বার করব, তাহলে বলো কী করে বার করব, যদি সরণ থাকে তাহলে সরণ থাকলে পরে আমি কী করে বার করতে পারি। এখানে দেখো একটি গাড়ি স্থির অবস্থায় ছিল, তার মানে কি তার প্রাথমিক বেগটা কি, ইউ সমান হচ্ছে আমার, অর্থাৎ ইউ সমান হচ্ছে আমার 0, তাই তো। আমরা কি জানি যে ভি স্কোয়ার আমরা কী পেয়েছিলাম, যে 2as সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাই তো। তাহলে এখানে দেখো যদি আমি ইউ স্কোয়ারের মান কত, আমার 0 হয়ে যাচ্ছে, তাহলে ভি স্কোয়ার সমান আমার কত হবে, ভি স্কোয়ার সমান হবে আমার 2 ইন্টু এ কত আমার 10, তাই তো, আর এস কত আমার 25, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি ভি এর মানটা বার করি তাহলে কত পাবো দেখো, তাহলে ভি সমান হয়ে যাবে √2 ইন্টু 10 ইন্টু 25, তাই তো। তাহলে এখান থেকে আমি যদি করি সলভ তাহলে কত হচ্ছে বলো, এইটা করলে পরে তাহলে এটা হলে আমি পাবো 5 বেরিয়ে গেল, আর এখান থেকে 10 2 20, তাই তো, 20 মানে 2 4 4 5 20, তাহলে 5 ইন্টু 2 4 5 20, তাই তো। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত, 20 4 5 2 2 5, তার মানে 2 বেরিয়ে গেলে 5 পড়ে থাকছে, তার মানে √5, তাহলে 10√5 পড়ে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি অন্তিম বেগ এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে অন্তিম বেগ আমার কত বেরোলো, এত মিটার পার সেকেন্ড। তাহলে এবার আমাদেরকে বার করতে হবে যে টিটা কত, তাই তো, অর্থাৎ টাইমটা কত। তো টাইমটা কী করে বার করবো বলো, যে আমরা শুধুমাত্র সিম্পল আমরা কী পেয়ে গেলাম, ভি পেয়ে গেলাম, তাহলে টিটা আমি সহজেই বার করে নিতে পারবো। তাহলে ভি সমান আমরা কী জানি, এটা হচ্ছে 2 নম্বর সলিউশন। তাহলে ভি সমান আমরা কী জানি, ভি সমান ইউ প্লাস এটি, তাই তো। ইউটা কত আমার 0, তাহলে ভিটা কত আমি পেয়েছি 10√5, এ কত, এ আমার বলে দিয়েছে 10, তাই তো, অর্থাৎ 0 প্লাস 10 বলেছে, আর এই টিটা আমাকে বার করতে হবে টি, তাই তো। তাহলে আমি যদি করি এখান থেকে টি এর মানটা বার করি তাহলে কত পাবো, 10√5, আর এটা কি হচ্ছে, আমি যদি 1 2 লাইনে লিখি তাহলে কী পাবো দেখো, এখান থেকে আমি কী পাচ্ছি, এটাকে গুণ করলে 10t সমান 10√5, তাই তো। এখান থেকে আমি টিটা বার করলে পরে কী পাবো, 10√5/10, তাই তো, 10 10 ক্যান্সেল হয়ে গেল, √5 এত সেকেন্ড, ঠিক আছে। তাহলে টাইমটা আমার কত লাগছে, √5 সেকেন্ড, ঠিক আছে। এবার এটা তোমাদের ক্যালকুলেটারে বার করে বসিয়ে নিও কত বেরোচ্ছে, দশমিকে বেরোবে, ঠিক আছে। তো এইটা আমাদের গেল 1 নম্বর
মানে কীভাবে তোমাদেরকে অন্তিম বেগটা আর অতিবাহিত সময় এভাবে বার করতে হবে। শুধুমাত্র আমার দরকার কিছু কিছু ভ্যালুগুলো তোমাকে দিয়ে দেবে, সেই ভ্যালু থেকে তোমাদেরকে বার করে নিতে হবে যে সমীকরণগুলো কোনটা কী হবে, ঠিক আছে। অর্থাৎ তোমার যদি বলে, যেমন আমি এইটাই কেন নিলাম, দেখো আমি এইটা কেন নিলাম তার কারণ হচ্ছে আমি তো ভি জানি, ইউটাও জানি, তাই তো, এটা যেমন আমি খুব সহজেই জানি, তাই তো। তাহলে এই যে এখান থেকে আমি মানে বার করে নিতে পারবো টিটা, ঠিক আছে। আরেকটা ছিল কি, আরেকটা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ওখান থেকে আমি টিটা বার করতে পারতাম, কিন্তু ওখানে আমার টি স্কোয়ারের টার্ম আছে, তাই তো। তাহলে সেটাকে আমাকে বার করতে গেলে অনেকটাই খাটতে হতো, কিন্তু এখান থেকে আমি সহজে বার করে নিতে পারছি। তাহলে এইভাবেই তোমাদেরকে মাথায় একটু কাজ মানে ভেবেচিন্তে তোমাদেরকে লাগাতে হবে যে কোন সূত্রটা কখন প্রয়োগ হবে, ঠিক আছে। যখন আস্তে আস্তে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে সব ঠিক হয়ে যাবে। তাহলে আর একটা সলভ করে দেখ যাক। ধরো না তোমাকে বলে দিয়েছে কোশ্চেন আমরা করছি, তাহলে আমাকে তো বলে দিল যে এ সমান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ যে ত্বরণ হচ্ছে সেই ত্বরণটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এই সমত্বরণে কী হচ্ছে, কোনো একটা স্থির অবস্থায় ছিল বস্তু, সেটা চলতে শুরু করলো, ঠিক আছে। অর্থাৎ স্থির অবস্থায় রয়েছে, তার মানে কি ইউটা 0 হচ্ছে। মনে করলাম যে সেটা কী হচ্ছে 10 সেকেন্ড পরে সেটা কতটা পরিমাণে দূরত্ব অতিক্রম করবে সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। অর্থাৎ টি তোমাকে বলে দিল 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে কতটা দূরত্ব অতিক্রম করবে, এস সমান কত। তাহলে দেখো এখান থেকে আমাকে কী বলেছে, এটা বলে দিয়েছে, অর্থাৎ সমত্বরণটা বলে দিয়েছে, আর এই প্রাথমিক বেগটা হচ্ছে 0, অর্থাৎ কোনো একটা বস্তু ছিল যে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলছিল, ঠিক আছে, স্থির অবস্থায় থেকে। তাহলে 10 সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে। তো এইভাবে এটা কি কোন সমীকরণটা হবে, দেখো এখানে বলে দিয়েছে আমার এ বলেছে, ইউ বলেছে, টি বলেছে, তাই তো। তাহলে এখান থেকে আমি এই সরণটা অতিক্রান্ত দূরত্ব মানে কি আমাকে এসটা বার করতে হবে। তাহলে আমি কি জানি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে তুমি শুধুমাত্র কী বসিয়ে দাও, টাইমটা বসিয়ে দাও। তাহলে টাইমটা বসালে কী পাবো বলো, এখানে আমার ইউটা 0, তার মানে এই পুরো অংশটা 0 হয়ে যাবে, ঠিক আছে। প্লাস হাফ এ মান কত, এ বলেছে 4, টি কত 10, হাফ এটি স্কোয়ার হবে, তার মানে 10-এর স্কোয়ার হয়ে যাবে 10, তাই তো, 10-এর স্কোয়ার। তাহলে এটা করলে আমি কী পাবো, হাফ ইন্টু 4 ইন্টু 100, তাই তো। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, কত হবে 2 হবে, এটা হলে 200, তাই তো। এটা হচ্ছে কি সরণের একক কি, দূরত্বের একক, তাহলে মিটার। তাহলে আমাদের যে সরণটা হবে সেটা হবে কি 200 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের টাইমটা কত, 10 সেকেন্ড পরে সেই বস্তুটা কত মিটার যাবে, 200 মিটার, যখন তার ত্বরণটা কী হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে। তো চলো, আশা করি তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও, সলভ করার চেষ্টা করব অবশ্যই। তো থ্যাংক ইউ।